দেবী সরস্বতী তাকে তার জিহায় বীজ মন্ত্র লিখে দেন এবং আশীর্বাদ করেন। মুহূর্তের মধ্যেই কালিদাসের মনের অন্ধকার কেটে যায়। আপনি কি জানেন সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি কালিদাস একসময় পরম মূর্খ ছিলেন? এতটাই মূর্খ যে সে যে ডালে বসতেন সেই ডালটি কুঠার দিয়ে কাটতেন। কিভাবে এই মূর্খ ব্যক্তি মহাকবি হলেন চলুন জেনে নেই। তৎকালীন বিদুষী রাজকুমারী বিদ্যমানবতী প্রতিজ্ঞা করেছিলেন যিনি তাকে তর্কে হারাবেন তাকেই তিনি বিয়ে করবেন। পণ্ডিতরা অপমানে ক্ষিপ্ত হয়ে কালিদাসকে পরম জ্ঞানী সাজিয়ে রাজকুমারীর সামনে নিয়ে যান। বোকা কালিদাস ইশারায় উত্তর দিয়ে পণ্ডিতদের কারসাজিতে তর্কে জিতে যান এবং রাজকুমারীর সাথে তার বিয়ে হয়। বিয়ের রাতে রাজকুমারী বুঝতে পারেন কালিদাস একজন গণ্ডমূর্খ। তিনি কালিদাসকে চরম অপমান করেন এবং প্রাসাদ থেকে বের করে দেন। অভিমানে ও দুঃখে কালিদাস সরস্বতী নদীর তীরে গিয়ে দেবী সরস্বতীর আরাধনা শুরু করেন। কেউ কেউ বলেন তিনি প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন, কিন্তু তার ভক্তিতে তুষ্ট হয়ে দেবী সরস্বতী তাকে দর্শন দেন। দেবী সরস্বতী তাকে তার জিহায় বীজ মন্ত্র লিখে দেন এবং আশীর্বাদ করেন। মুহূর্তের মধ্যেই কালিদাসের মনের অন্ধকার কেটে যায়। তিনি অসীম জ্ঞানের অধিকারী হয়ে ওঠেন। এরপর তিনি যখন বাড়ি ফেরেন তখন রাজকুমারী তাকে দেখে অবাক হয়ে যান। এই কালিদাসী পরবর্তীতে মেঘদূতম এবং অভিজ্ঞান শকুন্তলমের মতো অমর সাহিত্য রচনা করে বিশ্বখ্যাত হন। মনে রাখবেন, একাগ্রতা আর ভক্তি থাকলে যে কোনো মূর্খ জ্ঞানের শিখরে পৌঁছাতে পারে। এমন আরও আধ্যাত্মিক এবং অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের আজই সাবস্ক্রাইব করুন।